হে এভরিওয়ান, তোমরা একটু শকড হয়ে যেতে পারো যে হঠাৎ আমি স্লাইন নেওয়ার ভিডিও কেন শেয়ার করছি। এই ঘটনাটা ছিল শুক্রবার রাত্রে 9টার। তো আমার হঠাৎ করে খুব পেটে পেন করছিল। কলিন্ডিয়াতে এসেছিলাম বর আর ভাসুরের সাথে দেখানোর জন্য। তো ডাক্তার আমাকে সাথে সাথে অ্যাডমিট দিয়ে দিয়েছে। তো ওরা যাওয়ার পর শাশুড়ি মা আমার সাথে সারা রাত্র থেকেছিল। আমি সারা রাত এটা ভেবে ভেবেই কেঁদেছি, আমার সোনা বাবা আমাকে ছাড়া কীভাবে ঘুমাবে, ও তো আমাকে খুঁজবে। হয়তো ঘরে সবাই আছে, কিন্তু মা ছাড়া একটা সন্তান তো থাকতে পারবে না। আমি সারা রাত্র কেঁদেছি। মোটমাট 4টার পরে আমি একটু চোখ লাগাতে পেরেছি। এখন বাজে সকালের 9টা। সারা রাত্র কেঁদে কেঁদে না মাথা পুরো ব্যথা হয়ে গেছে। আমাকে আসার সাথে সাথে ওই স্লাইন দিয়ে দিয়েছিল, তারপর আমাকে ব্যথার ইঞ্জেকশন দিয়েছিল। তারপর ডক্টর এসে বলল তুমি এখন সোনোগ্রাফিটা করে নাও। গাইস, কী থেকে কী হয়ে গেল। আমার সোনা পাপাটাকে খুব মিস করছি জানো। কালকে সারা রাত্র আমাকে খুঁজেছে, 1টা থেকে 3টা অবধি কন্টিনিউয়াসলি ও কেঁদেছে। আর ঘুমের মধ্যে মাম্মাম যাবো মাম্মাম যাবো এরকম বলতেই আছে। ওর পাপা মানে অনেক কষ্টে সামলিয়েছে, কেন কি ও জন্মের পরই প্রথমবার আমি ওর থেকে দূরে আছি। ওকে ছাড়া ঘুমিয়েছি, ও আমাকে ছাড়া ঘুমিয়েছে। এদিকে দেখো আমার বাবু আসলো আমাকে দেখার জন্য। আমার মাকে না কিচ্ছু শেয়ার করিনি, মা ডিগবই ছিল ছোটো মাসিদের ঘরে। তো আমি বলেছি এখন বলবে না, ঘরে আসুক তারপর সব শেয়ার করব। তো শাশুড়ি মা বাবুর সাথে ঘরে চলে যাচ্ছিলো, আর আমি বরের সাথে এখানে রনটেক্সে এসে বললাম সোনোগ্রাফিটা করার জন্য। আমার মনে একটাই অশান্তি করছিল যে আমি কখন গিয়ে সোনা পাপাকে কোলে নেব, ওকে আদর করব। তো সোনোগ্রাফি করে আবার কলিন্ডি হসপিটালে চলে আসলাম। এসে সোনা পাপার সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা বললাম। আর জেম্মা আর সোনা ঠাম্মির সাথেও খুব সুন্দরভাবে থেকেছে, কিন্তু ও বলে বারবার আমাকে খুঁজছিল। যতই হোক মা তো মাই হয় না। তো সত্যি ওর সাথে কথা বলে তো আরাম পাচ্ছিলাম আমি। তারপর এদিকে দেখো আমার রিপোর্টও চলে এসেছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার কারণ হলো তোমরা আমার সব সুখের খবর জানো, দুঃখের খবরও তোমাদের জানার খুবই দরকার। হয়তো তোমাদের প্রেতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। এই খাওয়াটা হলো ঘরের খাবার, বর গিয়ে নিয়ে এসেছে। এত শান্তি লাগছিল, পুরো একদিন পর আমি খাওয়াটা খেয়েছি, অমৃত লেগেছে গাইস। আমাকে ডিসচার্জও দিয়ে দিল। সেই সাথে সাথে সোনা বাবার রিয়াকশনটা নিতে পারিনি, কেন আমি স্নান করে তারপর ওকে ছুঁয়েছি। ও আসার পর এত খুশি হয়েছে আমাকে দেখে। আর দেখো পুরো কিস করতে আছে, একবার এখানে কিস করছে, একবারে কিস করছে, আবার হাতে কিস করছে। হ্যাঁ, তো ব্যথা করছে। গাইস, তোমাদের পেটের ব্যথা হলে একদম হালকাভাবে নেবে না। আমি 2 দিন কিন্তু এমনি অ্যাভয়েড করে দিয়েছিলাম, কেন কী থেকে কী হয়ে যায় বোঝা যায় না। আমার রিপোর্টে একটু প্রবলেম পেয়েছে, 2 মাসের ওষুধ দিয়েছে, সেটা কোর্স কমপ্লিট করতে বলেছে। আর বলেছে প্রচুর জল খেতে। তো এখন একটু সুস্থ আছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো চলো টাটা।